তো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনার সাথে। সে বিষয়টা হচ্ছে আমরা দেখেছি যে টি-20 ফরম্যাটে লিটন দাস যে ফরম্যাটে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনে তিনি টানা 2-3 সিরিজ জিতিয়েছেন, তিনটা। এমন 3টি সিরিজ জিতিয়েছেন এবং সেখান থেকে অধিনায়ক হিসেবে লিটনকে কেমন দেখছেন এবং পারবেন কি এশিয়া কাপটা সফল হতে? দারুণ একটা কোশ্চেন করেছেন। এশিয়া কাপের আগে কিন্তু লিটন দারুণ 3টা ট্রফি বাংলাদেশকে এনে দিয়েছেন। আপনি জানেন যে বাংলাদেশ দল জিতেছে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, তারপর ঘরের মাঠে জিতেছে পাকিস্তানের বিপক্ষে, লাস্ট জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। তো পরপর 3টা সিরিজ জিতলে না একটা ক্যাপ্টেনের ভিতরে কনফিডেন্স চলে আসে, যেই কনফিডেন্সটা আমি মনে করি লিটন দাসের মধ্যে গ্রো করেছে এবং লাস্ট ম্যাচে তিনি কিন্তু দারুণ একটা নকও খেলেছেন। তো সব মিলিয়ে আমি বলবো লিটন দাস নিজে এবং হচ্ছে তার দল দুটাই দারুণ কনফিডেন্ট। তিনি যদি হয়তো আমি বলতে পারবো না যে চ্যাম্পিয়ন হবে, আসলে এটা ফাইন, আমরা প্রেডিক্ট করতে পারি বাংলাদেশ দলের এবার একটা ভালো চান্স আছে এবং দর্শকরাও এটা ভালো চান্স দেখেন। আমারও মনে হচ্ছে বাংলাদেশ দল জিতবে, কারণ ড্রেসিং রুমের পরিবেশ ভালো। আমরা যেটা বলছিলাম যে যাওয়ার আগে অফিসিয়াল একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে জাকের আলী অনেক কথা বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে এবার আমরা ট্রফি জেতার জন্য যাচ্ছি। আবার এয়ারপোর্টেও কিন্তু তিনি কথা বলেছেন, তিনি সেখানেও বলছেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো, আমরা এবার ট্রফি জিততেই যাব ইনশাল্লাহ। আমাদের সবার দলের মানসিক অবস্থা একই আছে যে আমরা ট্রফিটা জয়ের জন্য যাচ্ছি। তো দল যেখানে ট্রফি জয়ের জন্য আত্মবিশ্বাস গ্রো করছে, সেখানে অ্যাজ এ জার্নালিস্ট বলুন, অ্যাজ এ একজন শুভাকাঙ্ক্ষী বা ক্রিকেট ভক্তই বলুন না কেন, আমাদেরও সেই কনফিডেন্স থাকা উচিত। আশা করি বাংলাদেশ ভালো কিছুই করবে লিটন দাসের অধীনে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ এশিয়া কাপে ভালো কিছু করবে, এটাই আমাদের আশাবাদ।